প্রিয় সুধী, ক্ষমা প্রার্থী ইন্টারনেটের কানেকশনের জন্য কিছু সময়ের জন্য আমরা আপনাদের কাছ থেকে দূরে ছিলাম, কিন্তু আশা করছি এই মুহূর্তে আপনারা আমাদের সাথে আবার সংযোগে স্থাপন করতে পেরেছি। কোনো কোনো সময় দিয়াবল প্রকট আকারে কাজ করে এবং তারই বহিঃপ্রকাশ এটি। আমি বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন প্রভুর বাক্য শুনবেন। আমি কথা বলছিলাম বাতাস নিয়ে, বাতার তীব্রতা নিয়ে এবং শৈত্যপ্রবাহতে কিভাবে আমাদের জনজীবনে এটি দুঃসহ নিয়ে আসে সেই সম্বন্ধে কথা বলছিলাম। এবং বলছিলাম এই শীতের প্রাককালে বা যখন শীত চলছে এবং পৌষ মাসে যখন শেষ সময়, তখন যখন শীত পড়ছে না, আমরা কেউ কেউ একটু হতাশগ্রস্ত যে শীতের পুরোপুরি আমেজটা আমরা পেলাম না। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে শীতের প্রকোপ রয়ে গেছে এবং বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ আরম্ভ হবে। এবং সেই শৈত্যপ্রবাহ বিশেষ করে যারা দিনাজপুর, রংপুর এই সমস্ত অঞ্চলে, যারা গাইবান্ধা এই সমস্ত এলাকাতে যারা বাস করেন, তারা ঠিক যেমন ভাবে গরমে কষ্ট পান, ঠিক একইভাবে শীতের মধ্যেও তারা কষ্ট পান। এবং বিশেষ করে শৈত্যপ্রবাহের মধ্যে যখন বাতাস বইতে থাকে, তখন জনজীবনে আরো বেশি আমরা সেই তার কষ্টটা আমরা দেখতে থাকি। আমি কথা বলছিলাম বিশেষ করে বাতাসের তীব্রতা নিয়ে। আপনি যদি কখনো মোটরসাইকেলে চলে থাকেন এবং বিশেষ করে শীতকালে যখন আপনি মোটরসাইকেলে যাবেন এবং দেখবেন যখন মোটরসাইকেল আপনি যাচ্ছেন এবং সেই কুয়াশাগুলি যখন আপনার মুখে এসে বিদ্ধ হবে, প্রচন্ড ভাবে আপনি কষ্ট পাচ্ছেন। আমার একটি অভিজ্ঞতা আছে, গত বছর আমি খাগড়াছড়িতে প্রায় 22 তারিখ, ডিসেম্বর 22 তারিখের দিকে আমি গিয়েছিলাম এবং মোটরসাইকেলে প্রায় আমার 8 কিলোমিটার যেতে হয়েছিল এবং আমি হেলমেট পরা ছিলাম, যদিও আমার সামনে গ্লাস ছিল, আমি বা ছিল না আমি ঠিক মনে নাই, কিন্তু শীতের তীব্রতা আমি বুঝতে পারছিলাম। এবং যখন আমি আমার হেলমেট খুললাম, আমার সাথে যিনি ছিলেন তিনি অবাক বিস্ময়ে আমার মুখ লক্ষ্য করলেন এবং দেখলেন আমার মুখ ফুলে গেছে। শীতের তীব্রতা যত না, তার চেয়ে বাতাসের তীব্রতা আরো বেশি শীতকে কাঁপিয়ে তোলে আমাদের জনজীবনে। আপনি যদি কখনো ঝড়ের মুখোমুখি হয়ে থাকেন, আপনি বাতাসের তীব্রতা দেখবেন, কিভাবে বাতাস তার প্রচন্ড ক্ষমতা বলে, প্রচন্ড তার উপস্থিতি বলে সমস্ত পরিস্থিতি একেবারে অন্যদিকে নিয়ে যায়। এবং যারা বিশেষ করে লঞ্চে যাতায়াত করেছেন, আপনারা হয়তোবা এই ঝড়ের মুখোমুখি হয়েছেন এবং বাতাসের তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। এবং সেই জন্যই বাতাসের যে একটি শক্তি আছে এবং ক্রমাগতই আমাদের জীবনের উপর তার বহিঃপ্রকাশ আছে। বাতাস যদি না থাকে, আমি এবং আপনি গরমে হাঁপসে তুলব। ঠিক সেইভাবে যখন বাতাস বেশি জোরে বইতে থাকে, জনজীবনের সংখ্যা জাগে, এই বুঝি ঝড় এলো। অনেকগুলি ঝড়ের নাম আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু ছোটবেলায় আমার মনে আছে প্রায়ই আগে ঝড়ের কথা শুনতাম। এবং যখন ঝড় চারিদিকে, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং যখন মেঘ ডাকতে থাকতো এবং আমি দেখতাম আমার প্রতিবেশীরা, আমার বাড়িওয়ালা অথবা আমার নিজের বাড়িতেই আমরা যেন একটি শঙ্কিত সময় কাটাচ্ছি এবং সবার আগেই মানুষজন সে তার ঘরগুলিকে শক্ত বাঁধনে বাঁধবার জন্য চেষ্টা করছে। এবং বাতাস যখন আস্তে আস্তে বয়ে যেত এবং তা ক্রমাগত যখন জোরে চলা আরম্ভ করতো, তখন চারিদিকে সমস্ত গাছপালা নাড়িয়ে সে তার তীব্রতা এবং তার শক্তি মত্তা সে প্রকাশ করত। তার ভয়াবহতা দেখলে তাণ্ডব হয়ে যেত সমস্ত চারিদিক। এবং আস্তে আস্তে যখন এই ঝড়, এই বাতাস ক্রমাগতই বাড়তে থাকতো, সেটি এই ঝড়ের রূপ নিত, জনজীবনে শঙ্কিত হয়ে যেত এবং চারিদিকে সমস্ত কিছু ভেঙে চুরে আরেকবার সে তার শক্তি প্রকাশ করত। আমি আজকে কথা বলবো দ্য পাওয়ার অফ এয়ার, বাতাসের শক্তি নিয়ে আমি কথা বলবো। বাতাস কিভাবে সে তার শক্তি প্রয়োগ করে এবং সেটি আমাদের জীবনে কোনো কোনো সময় আশীর্বাদ হিসাবে সেটি কাজ করতে পারে। দ্য পাওয়ার অফ এয়ার। আমরা যদি তার প্রেরিত তার 2 অধ্যায় 2 পদের দিকে লক্ষ্য করি এবং সেখানে একটি বাতাসের বিষয় আমরা দেখতে পাবো এবং সেখানে লেখা আছে, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সব প্রত্য ব্যাপ্ত হইল। প্রেরিত তার 2 অধ্যায় 2 পদ। আপনার কাছে যদি বাইবেল থাকে আপনি খুলতে পারেন, এবং আপনাদের কাছে যাদের বাইবেল নাই, আশা করি আপনারা এই বাক্যটি শুনেছেন।
আমি আবার পড়ছি, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল। গীত সংহিতা তার 103 অধ্যায় 16 পদে এই কথা লেখা আছে, তাহার উপর দিয়া বায়ু বহিলে সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। সাধু দাউদ তিনি সৃষ্টির সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে যখন তিনি মাঠের উপরে ফুলের বর্ণনা দিয়েছেন, তিনি যখন মাঠের উপর ঈশ্বরের সৌন্দর্য তিনি বিকাশ করেছেন, ঠিক একই সাথে তিনি সাবধানতা বাণী উল্লেখ করেছেন এবং তিনি বলছেন মাটির উপর যে সমস্ত গাছ সৌন্দর্য প্রকাশ করে, যে সমস্ত ফুল ফুটে, ঠিক একইভাবে যখন তার উপর দিয়ে বাতাস বয়ে যায় তখন সেই স্থানকে আর চেনা যায় না। এটি সৌন্দর্যপূর্ণ একটি স্থান ছিল। বাতাসের প্রচন্ড একটি শক্তি আছে, বাতাসের প্রচন্ড একটি গতি আছে এবং যেদিক দিয়ে যায় সে বুঝিয়ে দিয়ে যায় সে কত তার শক্তিটা নিয়ে যাচ্ছে। প্রিয় সুধী, আমি কথা বলছি দ্য পাওয়ার অফ এয়ার, বাতাসের শক্তি নিয়ে আমি কথা বলছি এবং সেই শক্তিকে আমরা আজকে কিভাবে পৃথিবীতে কাজে লাগাচ্ছি সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। আপনি যদি বাইবেলের দিকে তাকান, যোহন তার 1 অধ্যায় 4 পদে কথা লেখা আছে, কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচন্ড বায়ু পাঠাইয়া দিলেন, সমুদ্র ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙ্গিয়া যাইবার উপক্রম হইল। তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিলেন। বাতাস একটি ঈশ্বরের আশীর্বাদ, বাতাস হচ্ছে ঈশ্বরের একটি সৃষ্টি। আর এই জোনা ভাবরীর পুস্তকে যদি আমরা লক্ষ্য করি, জোনা ঈশ্বর থেকে পলায়ন করছিলেন, আর ঈশ্বর তখন তিনি বায়ু পাঠালেন, তিনি ঝড় পাঠালেন। অভিজ্ঞ নাবিকেরা যে আকাশ থেকে রওনা দিয়েছিল, সেই নাবিকেরা হঠাৎ থমকে দাঁড়িয়েছিল, অবাক বিস্ময়ে তারা দেখলেন এই সমুদ্র, শান্ত সমুদ্রতে হঠাৎ করে ঝড় উঠেছে, হঠাৎ করে বায়ু বইতে আরম্ভ করেছে, ঢেউয়ের পর ঢেউ আসছে, প্রচন্ড শক্তিতে বায়ু বইছিল এবং নাবিকরা তাদের অভিজ্ঞতা সেদিন ফেলিউর হয়েছিল, তারা পরাস্ত হয়েছিল তাদের অভিজ্ঞতার কাছে এবং তারা আপন আপন দেবতার কাছে ডাকছিল। ঈশ্বর ঝড় পাঠিয়ে প্রচন্ড একটি ভয় সৃষ্টি করলেন। সেদিনও জোনা তিনি ঘুমিয়েছিলেন। কোন কোন সময় বাতাস যখন ঝড়ের বেগে আসে, ঈশ্বরের পরাক্রম প্রকাশ করে এবং ঈশ্বরের এই সৃষ্টি আমরা কিভাবে ব্যবহার করছি সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। এবং আজকে আমি কথা বলছি দ্য পাওয়ার অফ এয়ার, বাতাসের শক্তি, তার গতি নিয়ে আমরা কথা বলছি। আপনি যদি আজকে পৃথিবীর দিকে তাকান, আপনি দেখবেন এই বাতাসকে কিভাবে ব্যবহার করে রমরমা ব্যবসা চলছে। ঈশ্বর দানকে আমরা ব্যবসার সাথে আমরা নিয়ে এসেছি, এটি কোনো মন্দ বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এই বাতাসকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। আপনি আজকে যেখানে তাকাবেন সেখানে আপনি দেখবেন কেউ না কেউ তার হেডফোনটি কানে দিয়ে আছে, কেউ না কেউ তার দৃষ্টিটি টিভির দিকে তাকিয়ে আছে, কেউ না কেউ রেডিও শুনছে এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে সমস্ত কিছু বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাতাসকে ব্যবহার করে এই সমস্ত গান বাজনা, সমস্ত আনন্দ, আর সমস্ত জঘন্যতা, সমস্ত অনৈতিকতা পৌঁছে দিচ্ছে। প্রভুর বাক্যর কাছে মানুষ আসলে ক্লান্ত হয়ে যায়, প্রভুর বাক্যের কাছে আসলে মানুষ অবসন্ন হয়ে যায়, মানুষ কোনো চাম পায় না। কিন্তু আপনি দেখুন, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনের হেডফোনটি কানে আছে, দৃষ্টিটি তার সেখানে আছে টিভির পর্দায়, পাপগুলি নেচে গিয়ে আনন্দ ফুর্তি করছে। সমস্ত কিছু হচ্ছে বাতাসের উপর নির্ভর করে, বাতাসের উপর তরঙ্গ সৃষ্টি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে দিয়ে সমস্ত অনিকতা পৌঁছে যাচ্ছে। আপনি ভাবুন, আজকে পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত তড়িৎ বেগে পৌঁছে যাচ্ছে কিভাবে? এই এয়ারের মাধ্যমে। পৃথিবীতে যা কিছু অশনি সংকেত ঘটনা ঘটছে, যারা ঘটাচ্ছে তারা কিভাবে একে অপরের কাছে প্রকাশ করছে তাদের সেই মনের ইচ্ছা বাতাসের মাধ্যমে। এই পৃথিবীতে বাতাসকে যত না আমরা ভালো অর্থে ব্যবহার করছি, তার চেয়ে অনেক বেশি খারাপ অর্থে আমরা ব্যবহার করছি সমস্ত পৃথিবীতে। আজকে আমরা দেখতে পারি দ্য পাওয়ার অফ এয়ার, বাতাসের ব্যবহার কিভাবে আমরা করছি,
এবং সেটি অনৈতিকতার মধ্যে পৌঁছে যাচ্ছে। মানুষের জনজীবনকে আমরা অতিষ্ঠ করে একটি সৃষ্টিকর্তার আশীর্বাদের ধনকে আমরা অন্যদিকে ব্যবহার করছি। মথি তার 8 অধ্যায় 23-24 পদে এই কথা লেখা আছে, আর দেখো সমুদ্র ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল। যিশু গালিলে সারাদিন প্রচার করে তিনি ক্লান্ত অবসান্ন। গালিল সমুদ্র অত্যন্ত শান্ত এবং শিষ্যরা তাদের নৌকা নিয়ে এসে সন্ধ্যায় যিশুকে নিয়ে তারা রওনা দিলেন। মৃদু বাতাস বইছে, হয়তোবা ঠান্ডা বাতাস আসছে, যিশু ক্লান্ত, তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু হঠাৎ করে এটি প্রচন্ড অন্যরকম ঘটনা সেদিন ঘটে গেল গালিল সাগরে। যে অভিজ্ঞ শিষ্যরা তারা আকাশ দেখে তারা রওনা দিয়েছিলেন, নৌকা মাঝামাঝিতে আছে গালিল সাগর, ঠিক তখনই প্রচন্ড ভারী ঝড় আসলো, বাতাস প্রচন্ড বেগে বইতে আরম্ভ করলো। শিষ্যরা তাদের সমস্ত অভিজ্ঞতা সেদিন তারা শেষ হয়ে গেল, তারা তাদের অভিজ্ঞতার বলে কোনোভাবেই নৌকাকে সামলাতে পারছিল না। বাতাস বইছিল প্রচন্ড বেগে, প্রচন্ড গতিতে, তার হয়তো বা তার অনেক অনেক স্পিড ছিল, 140 কিলোমিটার, 200 কিলোমিটার, হয়তো তার চেয়ে অনেক বেশি সে তার প্রভাব বিস্তার করছিল। বাতাস বইছিল এবং শিষ্যরা সেদিন ভয় পেয়েছিল এবং তারা ভুলে গিয়েছিল স্রষ্টা যিনি এইটি নির্মাণ করেছেন তিনি তাদের মধ্যে আছেন। সেদিন তাদের প্রাণ ভয়ে তারা যিশুকে জাগিয়ে তুলছে। কিন্তু আশ্চর্য, যিশু উঠলেন, বাতাসকে ধমক দিলেন, তার সমস্ত গতিবেগ তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। প্রিয় সুধী, আজকে সমস্ত পৃথিবীতে যে এয়ারকে ব্যবহার করে এই পৃথিবীতে পাপাচার চলছে, তার চেয়ে অনেক বেশি পৃথিবীতে সৌন্দর্য করা যায় প্রভুর সুসমাচারকে প্রচার করে, যদি এয়ারকে আমরা ব্যবহার করি। কিন্তু ভাবুন তো, আমরা কতজন এই এয়ারকে, এই বাতাসকে আমরা প্রভুর কাজের জন্য ব্যবহার করছি। জিএসকেল তার 37 অধ্যায় 9 পদে এই কথা লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, হে মনুষ্য সন্তান, ভাববাণী বলো এবং আত্মাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে আত্মন, চারিবায়ু হইতে আইস্য এবং এই নিহত লোকদের উপরে বহ, যেন তাহারা জীবিত হয়। একটি আশ্চর্য আশীর্বাদ জিসকেল ঈশ্বর করেছিলেন এবং জিসকেল তিনি তার দর্শনে দেখছিলেন চারিদিকে হাড়গোড় পড়ে আছেন, অথচ মানুষের কোন উপস্থিতি নাই। তিনি ভীত হয়েছিলেন, চারিদিকে শুষ্ক হাড়গোড় পড়ে আছে। ঈশ্বর তাকে বলেন, তুমি কি দেখছো? আর তিনি বললেন, শুধুমাত্র হাড়গোড় দেখছি। আর তাকে বলা হয়েছিল, তুমি ভবিষ্যৎবাণী করো, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাড় একে অপরের সাথে জোড়া লাগা আরম্ভ করলো, যে যেখানেই ছিল। একটি কঙ্কাল দাঁড়িয়ে গেল। তারপর তিনি বললেন, তুমি ভাববাণী বলো, যেন চর্ম হয়, শিরা হয়, উপশিরা হয়, রক্ত প্রবাহিত হয়। সমস্ত কিছু হয়ে গেল এবং তারপর তিনি বললেন, চারিবাই হইতে আইস এবং এই নিহত লোকদের উপরে বহ, যেন তারা জীবিত হয়। বাতাস বউক এবং তারা জীবন্ত হয়ে উঠুক। সমস্ত কিছু আছে, কিন্তু প্রাণবায়ু নাই। বাতাস তার তীব্র বেগে তার উপস্থিতি সে প্রকাশ করছে, দ্য পাওয়ার অফ এয়ার। প্রিয় সুধী, খ্রিস্ট 2000 বছর আগে তিনি এসেছিলেন এই পৃথিবীতে, তিনি চলে গেছেন, তার সুসমাচার আমরা প্রচার করছি। আজকে হয়তো সমস্ত পৃথিবীতে এই বাক্য ছড়িয়ে যাওয়ার কথা, অথচ পৌঁছেনি। আপনি ভাবুন তো বাংলাদেশের কথাই, এখন আমরা গর্ববোধ করি মাইনরিটি হিসাবে, এখনো আমরা সংকুচিত থাকি, আমরা সংখ্যালঘু হিসাবে। কি লজ্জার ব্যাপার! অথচ এই বাংলাদেশে মিশনারি এসেছে, আমরা প্রভুর বাক্য পড়েছি, বড় বড় থিওলজি ডিগ্রি নিয়েছি, প্রচার করেছি, অথচ আজ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া আমরা প্রভুর বাক্য পৌঁছে দিতে পারিনি। আপনি হয়তো বলবেন আপনার সীমাবদ্ধতা আছে, অথচ দেখেন বছর পর বছর অনেক টাকা বাজেট করে আমরা শেষ করে দিচ্ছি। আমরা রিপোর্ট লিখছি, একজন আরেকজনের উপর তদারকি করছি, প্রভুর বাক্য ঠিক মতন প্রচার হচ্ছে কিনা। কোন কোন সময় আমরা
আমাদের চিন্তা ভাবনাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। দ্য পাওয়ার অফ এয়ার। ভাবুন, যদি আপনি বাতাসকে ব্যবহার করতে পারতেন, বাতাসকে যদি আপনি আপনার আওতায় নিয়ে আসতে পারতেন, বাতাসকে যদি আপনি মাধ্যম হিসেবে কাজ করতে পারতেন, একসাথে টেকনাফ থেকে তেতুলিয়া একই সময়ে আপনি অনেকের কাছে প্রভুর বাক্য প্রচার করতে পারতেন। ঠিক এমনই একজন প্রচারক, ডিকন্স, নাম তার উইলিয়াম ডেভিডসন। তার প্রচন্ড মনে আশা, তিনি মণ্ডলীর জন্য কিছু করবেন, তিনি প্রভুর বাক্য চারিদিকে ছড়িয়ে দিতে চান, কিন্তু তিনি কোনো মাধ্যম পাচ্ছিলেন না। একদিন তার বন্ধু, সে সাদা এবং সে কালো, আর তিনি প্রকাশ করলেন, আমি তোমার মণ্ডলীতে যেতে চাই। কারণ সেই লোক একজন প্রচারকের কথা বলছিল, যিনি আফ্রিকান, তিনি চমৎকার প্রচার করেন। আর তার প্রচার শোনার জন্য ডেভিড উইলিয়াম তিনি সেই প্রচারে গেলেন এবং তার কথায় তিনি মুগ্ধ হলেন এবং তিনি ফিরে আসলেন এবং তিনি একটি অ্যাপয়েন্টমেন্ট করে তিনি সেই প্রচারকের সঙ্গে দেখা করলেন। কোনো এক বিকালে হোটেলের লবিতে বসে তিনি কথা বলছিলেন সেই প্রচারকের সঙ্গে এবং সেই প্রচারক তিনি তাকে বলছিলেন যে আমেরিকাতে যে সমস্ত মণ্ডলী আছে তারা অনেক বেশি রিচ এবং তারা অনেক কিছু করতে পারে, পৃথিবী উল্টিয়ে দিতে পারে। ডেভিড উইলিয়াম সেদিন শুধু শুনেছিলেন, তার মাথাতে কোনো কাজ হয়নি। তিনি ফিরে এসেছিলেন এবং চিন্তা তার রয়েছিল। আর বিভিন্ন প্রতি সপ্তাহে তিনি তার মণ্ডলীতে বসতেন কিভাবে প্রভুর বাক্য আরো ছড়িয়ে দেওয়া যায়। আর তিনি ভাবতে ভাবতে এই প্রচারকের সঙ্গে কথা বলতে বলতে তিনি সন্ধান পেলেন দ্য পাওয়ার অফ এয়ার। আর তাই তিনি উপস্থাপন করলেন তার মণ্ডলীতে যে আমরা যদি তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ যেই সমস্ত রেডিও সেন্টার এখানে আছে তার মাধ্যমে যদি প্রভুর বাক্য 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমরা দিতে পারি, তাহলে অনেক বেশি কার্যকারী হবে। ডিকন্স পালক তারা অনেকে ছিলেন, তার কথায় তারা মুগ্ধ হলেন, তার কথা শুনে তারা উৎসাহিত হলেন। কিন্তু যখন টাকার অঙ্ক শুনলেন তখন অনেকে পিছিয়ে আসলেন। পালক তাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করলো যেন তিনি এই বিষয় নিয়ে কাজ করলেন। উইলিয়াম ডেভিডসন তিনি নামলেন এবং তিনি লক্ষ্য করে আরম্ভ করলেন লোকরা কি শুনে, কোন চ্যানেল তারা শুনে। এবং তিনি দেখলেন প্রতিটি লোক কোনো না কোনো সময় তারা সেই রেডিওর মধ্যে হেডফোন কানে লাগিয়ে তারা শুনছে এবং বিভিন্ন লোক বিভিন্ন চ্যানেলে তারা দেখছেন। এবং তিনি খুঁজতে খুঁজতে প্রায় 16টি চ্যানেল তিনি খুঁজে পেলেন। তারপর তিনি এই চ্যানেল যারা পরিচালনা করেন সেখানে গেলেন এবং তিনি যখন বললেন তিনি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসছেন এবং তিনি একজন খ্রিস্টিয়ান লোক, তাকে ঢুকতে দেওয়া হলো না। রিসেপশন তাকে কোনোভাবেই গ্রহণ করতে চাইলেন না, কারণ তার পোশাক আশাকে সেই অর্থের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছিলেন না তারা। আর তাই তিনি অনেক কনভিন্স করে তিনি ঢুকলেন পরিচালকের সামনে এবং পরিচালকের কাছে তিনি পরিচয় দিলেন, আমি উইলিয়াম ডেভিডসন। পরিচালক তাকে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত এটি তাচ্ছিল হাসি তার মধ্যে ছিল, তার ঠোঁটে ঝুলছিল। এবং উইলিয়াম ডেভিডসন যখন তিনি বললেন, আমি তোমার এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, আর তিনি বললেন কি বিষয়, আর তিনি বললেন যিশু বিষয়। আরেকবার সেই তাচ্ছিল হাসি তিনি হাসলেন এবং তিনি বললেন, তুমি যদি দিতে চাও তাহলে তোমার $400 লাগবে। আর তিনি এই কথাটি শুনে তিনি ফিরে গেলেন এবং পালকদেরকে নিয়ে, পরিচালকদেরকে নিয়ে তিনি বসলেন এবং আবার পরিকল্পনা করলেন যে কিভাবে এটি দেওয়া যায়। পালকরা, ডিকন্সরা অনেক মতামত দিল এবং তারা এক সময় আসলো যে ঠিক আছে, এটি ভোটাভুটির পাল্লায় যাক। এবং সেখানে আরো অনেক রকম ইভেন্ট ছিল, বাস্কেটবল অথবা চার্চে এসে যদি ছবি দেখানো যায়। আর ভোটাভুটি যখন পড়লো, যে পালক তাকে উৎসাহিত করছিলেন তিনিও সেই অন এয়ারের ব্যাপারটি ক্রস দিয়ে দিলেন। ভোটে পাশ হলো যেন বাস্কেট বল খেলাবার জন্য যুবক যুবতীদেরকে আনা যায় এবং সেখানে যেন প্রভুর বাক্য প্রচার করা যায়। এই প্রোগ্রামটি সাকসেসফুল হয়নি। তারপর তারা চিন্তা করলো যে কিভাবে মানুষদেরকে ছবি দেখিয়ে, ফিল্ম দেখিয়ে আকৃষ্ট করা যায়। হ্যাঁ, সেই দিন কিছু লোক এসেছিল, কিন্তু উইলিয়াম ডেভিডসন যে স্বপ্ন দেখছেন একসাথে অনেক লোককে বাক্য প্রচার করা এবং শোনানো, সেইটির লক্ষ্যে তার পৌঁছতে না পারাতে তার মনে যথেষ্ট দুঃখ বোধ ছিল। তিনি ফিরে আসলেন
এবং তার চেহারা দেখে তার স্ত্রী দুঃখিত হলেন এবং পরম ভালোবাসায় তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। এবং উইলিয়াম ডেভিডসন সেদিন বলেছিলেন যে চার্চকে তিনি কোনোভাবেই কনভিন্স করতে পারেনি। $400 বিনিময় মাত্র 16 সেকেন্ড প্রচার। তার স্ত্রী তাকে উৎসাহিত করেছিল এবং তিনি ফিরে গেলেন এবং তিনি আবার কাজ আরম্ভ করলেন তার বন্ধুদেরকে নিয়ে। এবং আশ্চর্যভাবে তার বন্ধুরাও কনভিন্স হলো, কিন্তু অর্থ জোগাড় হয়নি। আর এক সময় তারা সার্চ করতে করতে দেখলেন 16টা চ্যানেলে সর্বসময় মানুষ সব সময় শুনছেন। 16টা চ্যানেল, কোনো না কোনো কেউ এক একটি চ্যানেলে কান পেতে শুনছেন। উইলিয়াম ডেভিডসন তিনি 16টি চ্যানেল তিনি বের করলেন এবং লিখলেন এবং তার বন্ধু 7 জনই তার আরেকটু ধাপ এগিয়ে গেলেন কিভাবে এই 16টি চ্যানেলকে তারা এই সুসংবাদ প্রচার করতে পারবে এবং পৌঁছে দিতে পারবে। উইলিয়াম ডেভিডসন আরেকবার সেই পরিচালকের কাছে গেলেন এবং তার সাথে দেখা করলেন। তার ছিল হাসির বিনিময়ে তাকে গ্রহণ করা হলো, কিন্তু এইবার রিসেপশনিস্ট একটু উৎসাহিত এবং তাকে হাসি দিয়ে তিনি অবস্থা জানিয়ে পরিচালকের কাছে নিয়ে আসলেন। পরিচালক তার দিকে তাকিয়ে অনেকক্ষণ বলেন, আমি তোমার এই বিষয় অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি, 16 সেকেন্ডের জন্য তোমার $1500 দিতে হবে। ডেভিডসন আটকে উঠলেন, কারণ কিছুদিন আগে তিনি বলেছিলেন $400 বিনিময়ে। তার মন ভেঙে গেল, তিনি ফিরে গেলেন। তার স্ত্রীর সাথে তিনি কথা বললেন এবং তার স্ত্রী তার জানতে চাইল কি অবস্থা। তাদের জমানো $3000 ছিল যে তারা একটি বাড়ি ক্রয় করবে। তার স্ত্রী তাকে সেটি জানালো, কিন্তু তখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি আসলে কি করবে। দিন যত গড়াচ্ছে উইলিয়াম ডেভিডসন তত বেশি বেকুল হচ্ছে কিভাবে তিনি এই 16 সেকেন্ড তিনি ব্যয় করবেন প্রভুর জন্য। হঠাৎ একদিন তার স্ত্রী যখন তিনি ফিরলেন তাকে একটি খাম তিনি দিয়ে দিলেন এবং সেই খাম $1500 আছে এবং তিনি বললেন, তুমি গিয়ে প্রভুর বাক্যের জন্য এই $1500 তুমি ব্যয় করো। ডেভিডসন তিনি প্রশ্ন করেছিলেন কিভাবে সম্ভব, তাহলে তোমার বাড়ির কি হবে? তিনি বলেন সেটি পরে দেখা যাবে। উইলিয়াম ডেভিডসন পরম আনন্দে উৎসাহে তিনি ছুটলেন এবং সেই পরিচালকের সঙ্গে তিনি দেখা করলেন। পরিচালক তাকে দেখা করার সঙ্গে সঙ্গে বলেন 60 সেকেন্ড $1500। উইলিয়াম ডেভিডসন যখন তিনি খাম বের করে দিচ্ছেন তখনও পরিচালক বক্র হাসিতে তার দিকে তাকিয়ে আছে, এটি কি সম্ভব? হ্যাঁ, তিনি $1500 দিলেন এবং বলা হলো 11:59 যেন এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয় 16টি চ্যানেলে। এটি বিরাট আগ্রহ, বিরাট উৎসাহ নিয়ে উইলিয়াম ডেভিডসন ফিরে এসেছেন। তিনি তার টিম নিয়ে দাঁড়ালেন, 16টি টেলিফোন তারা প্রস্তুত করলেন, 16 জন দাঁড়িয়ে গেলেন এবং তারা নিজেরা এই শৃঙ্খলে তারা আবদ্ধ হলেন যে এই প্রচার যখন করা হবে তার পরপরই টেলিফোন আসা আরম্ভ করবে এবং প্রত্যেকে যেন এক একটি টেলিফোন ধরে। প্রয়োজন নাই নিজের নাম জিজ্ঞাসা করার, বলার, শুধু যেন মঙ্গলবার জানিয়ে তার টেলিফোনটি তিনি গ্রহণ করতে পারেন। সময় যাচ্ছে, পরিচালক তিনি একটু চালাকি করার চেষ্টা করলেন। তিনি ডাক দিলেন যিনি এই প্রোগ্রামটি ব্যবহার করেন তাকে এবং তিনি বললেন, উইলিয়াম ডেভিডসন বলে গেছে 11:59 কিন্তু তুমি এটি পরিচালনা করবে 11:54। প্রোগ্রাম ডিরেক্টর বেশ অবাক হলেন এবং তিনি তাকে প্রশ্ন করলেন যে তিনি তাকে টাকা দিয়ে গেছেন 11:59 বিশেষ সময় 12:08। তিনি বলেন কোনো লিখিত কোনো ডকুমেন্টস নাই, অতএব তোমার সমস্যা কি? প্রোগ্রাম ডিরেক্টর তিনি কষ্ট পেলেন, অথচ পরিচালকের কথা তিনি ফেলতে পারলেন না। সন্ধিক্ষণ সময় চলে আসছে এবং ঠিক সময় মতন আশ্চর্যভাবে সেদিন সেই পরিচালক তিনি উপস্থিত থাকতে পারলেন না। প্রোগ্রাম ডিরেক্টর তিনি দেখলেন এই সুযোগ, তিনি কে চট করে তিনি কে বললেন 11:54 নয় 11:59 উইলিয়াম ডেভিডসনের সেই অ্যাডভার্টাইজমেন্ট পরিচালিত হবে। উইলিয়াম ডেভিডসন, তার পরিবার, 16 জন ব্যক্তি তারা প্রস্তুত। 11:59
আশ্চর্যভাবে 16টি চ্যানেলে উইলিয়াম ডেভিডসনের কণ্ঠ শোনা গেল। চারিদিকে প্রভুর বাক্য প্রচারিত হলো এবং সেটি ছিল এই, আপনি কি জানেন প্রভু যিশু জগতের আলো, তিনি জীবন্ত রুটি, তিনি জীবনের দ্বার, তিনি পুনরুত্থান, তিনি পথ, সত্য ও জীবন। বাইবেল এই কথা বলে তিনি আমাদের পাপের জন্য তিনি তার জীবন দিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন এবং তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হয়েছেন। বাইবেল এই কথাও বলে তিনি আমাদের ভালোবেসেছেন এবং আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আপনি কি প্রস্তুত যিশুকে প্রভু বলে গ্রহণ করার জন্য এবং আপনার পাপ মৃত্যু থেকে নূতন জীবনে ফেরার জন্য? অদ্ভুত, এই বাক্যটি যখন প্রকাশ হলো, মানুষ শুনতে পেল নূতন একটি কণ্ঠ। মানুষ দাঁড়িয়ে গেল, যে যার হেডফোনে, যে যার কার্যালয়ে, যে যার লাইব্রেরিতে, 16টি চ্যানেলে একসাথে 16 সেকেন্ডের জন্য এই বাণী বেজে উঠল। দুরু দুরু মন নিয়ে 16 জন লোক উইলিয়াম ডেভিডসন সহ দাঁড়িয়ে আছে টেলিফোন কাছে। কখন রিং বাজবে? সেকেন্ডের কাঁটা ঘুরছে, টুক টুক টুক। হঠাৎ করে একটি কল বেজে উঠল। উইলিয়াম ডেভিডসন চট করে সেই রিসিভারটি নিলেন এবং বললেন, যিশু আপনাকে ভালোবাসে। কতক্ষণ আরম্ভ হলো, কিছুক্ষণ পরে আরেকটি ফোন বেজে উঠল। বাঁচতে বাঁচতে 16টি ফোন বেজে উঠল। দ্য পাওয়ার অফ ফিয়ার। বাতাসের মধ্যে দিয়ে প্রবল পানি চারিদিকে ছড়িয়ে পড়ল। সমস্ত শহরের মানুষ স্তব্ধ হয়ে গেছিল সেদিন সে বাক্যের জন্য। পাপগুলি স্তব্ধ হয়ে গেছিল 16 সেকেন্ডের জন্য। প্রিয় সুধী, বাতাসকে আমরা অনেকভাবে ব্যবহার করি। বাতাসকে আমরা ভয় পাই। বাতাস আমাদের ব্যক্তি জীবনে তাণ্ডব চালিয়ে যায়, প্রাকৃতিক জীবনে ওলট পালট করে দেয়। আপনার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে 16 সেকেন্ডের জন্য আপনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন কি খ্রিস্ট জগতের আলো, তিনি জীবন্ত খাদ্য, তিনি প্রতিদিন আপনার দরজায় আঘাত করছে, তিনি একমাত্র পুনরুত্থান এবং আপনার এবং আমার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি তার পাপ, আমার এবং আপনার পাপ স্কন্ধে নিয়েছেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি আমাকে এবং আপনাকে ভালোবেসেছেন। তিনি আমার এবং আপনার প্রভু। তিনি আমাকে এবং আপনাকে নূতন জীবন দান করতে চান। সেই শহরে সেদিন একটি আনন্দ বার্তা ছড়িয়ে পড়েছিল, দ্য পাওয়ার অফ এয়ার। আমরা কিভাবে বাতাসকে ব্যবহার করব আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে। চারিদিকে মৃত্যুর হাহাকার। শুভবাণী কোথায় নেই। 16 সেকেন্ডের জন্য সমস্ত শহর স্তব্ধ হয়ে গেছিল। নূতন একটি শব্দ তারা শুনছিল, নূতন একটি আহ্বান তারা শুনছিল, দ্য পাওয়ার অফ এয়ার। বাতাসের তীব্র বেগের মধ্যে তরঙ্গ ছড়িয়ে গেছিল প্রতিটি কানে, প্রতিটি হৃদয়ে। আসুন না আমরা প্রার্থনা করি, প্রভু এই বাংলাদেশে অনেক চ্যানেল খুলে যাক। প্রভু বাংলাদেশে অনেক চ্যানেল নূতন সৃষ্টি হোক। আমরা যা পারছি না তা তুমি করো, যেন তোমার বাক্য এই তরঙ্গের মধ্যে দিয়ে ছড়িয়ে যায়, বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে যায় প্রতিটি মানুষের কানে, যারা তোমাকে জানে না, যারা তোমার বাক্য শুনেনি। তুমি কে আজও তারা প্রশ্ন করছে, আজও তারা খুঁজছে। আসুন আমরা প্রার্থনা করি, দ্য পাওয়ার অফ এয়ার, যেন প্রভু এই বাতাসকে তিনি তার গৌরবের জন্য ব্যবহৃত করেন। আসুন আমরা মস্তক অবনত করি। আজকে থেকে আমার এবং আপনার প্রার্থনা হোক, প্রভু এই বাংলাদেশে নূতন চ্যানেল খুলে যাক, নূতন রেডিও সেন্টার খোলা হোক, যেখানে সর্বসময় তোমার বাক্য প্রচার করব এবং তোমার বাক্য মানুষ শুনতে পারবো। 16 সেকেন্ড, $1500। একটি পরিবারের স্বপ্ন ভেঙে প্রভুর জন্য তারা দান করেছিল। আপনি কি প্রস্তুত আপনার ব্যক্তি জীবনের স্বপ্ন ভঙ্গ করে প্রভুর কাছে অনেক লোককে আনবার জন্য?
আপনি কি প্রস্তুত আপনার অর্থ প্রভুকে প্রভুর কাজের জন্য ব্যবহার করার জন্য? 16 সেকেন্ড, $1500, অনেক বেশি, কিন্তু অনেক প্রাণ সেদিন প্রভুর কাছে ফিরেছিল। সেই দিন সেই চার্চের পালকও 16 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ডিকনসটাও সেই কথা শুনছিল, পাবের মালিকরাও শুনছিল। কি জানি আমি আর আপনিও হয়তোবা সেখানে ছিলাম। আমার মতন, আপনার মতন অনেকে ছিল, কিন্তু পরিবর্তন কি এসেছে জীবনে? 16 সেকেন্ড আমার এবং আপনার জীবনের বিরাট কিছু পরিবর্তন করতে পারে। প্রভু আমার এবং আপনাকে ভালোবেসে তিনি তার জীবন দিয়েছেন, দ্য পাওয়ার অফ এয়ার। আসুন না আমরা এই বাতাসকে ব্যবহার করি প্রভুর গৌরবার্থে, প্রভুর প্রশংসার্থে, প্রভুর বাক্যের জন্য, যেন প্রভু তিনি গৌরবান্বিত মহিমিত সেবিত পূজিত হন। আসুন আমরা প্রার্থনা যাই, কিন্তু প্রার্থনা যাওয়ার আগে বিশেষ করে প্রার্থনা অনুরোধ করছি, প্রার্থনা করুন বিশেষ করে আমাদের পরিবারের জন্য। প্রার্থনা করুন আমার স্ত্রীর জন্য, তিনি অসুস্থ আছেন, তার হিমোগ্লোবিন শরীরে কম আছে এবং বেশ কয়েকটি জটিল সমস্যা আছে। ঈশ্বর যেন তাকে সুস্থ করেন, স্পষ্ট করেন, আশীর্বাদ যুক্ত করেন। মনে রাখবেন, দিয়াবল তখনই আপনার জীবনে আঘাত আনবেন যখন আপনি প্রভুর পথে চলবেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যত বাধা আসুক না কেন আমরা প্রভুর পক্ষে কাজ করব। আমি ধন্যবাদ দিতে চাই আমার মণ্ডলীর পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের লোকদের জন্য। তারা যখনই শুনেছেন আমাদের ব্লাডের প্রয়োজন, কিছুক্ষণের মধ্যেই তারা সেই ব্লাড জোগাড় করে লোক পাঠিয়ে দিয়েছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের উপস্থিতি, আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং বিশ্বাস করি আমাদের জন্য আর অনেক লোক প্রার্থনা করছেন যেন প্রভু তিনি আমাদেরকে ব্যবহার করেন। আমরা প্রার্থনা করি আপনাদের জন্য, যারা অসুস্থ আছেন, যারা প্রভুর পক্ষে কাজ করছেন, যেন ঈশ্বর আপনাদেরকে ব্যবহৃত করে। প্রার্থনা করি প্রতিটি মণ্ডলীর জন্য, যেন প্রতিটি মণ্ডলী দ্য পাওয়ার অফ এয়ার, এই বাতাসকে যেন ব্যবহার করে ঈশ্বরের গৌরবের জন্য চারিদিকে বাক্য ছড়িয়ে দিতে পারে। আসুন আমরা প্রার্থনা যাই, প্রার্থনা করি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের জন্য। অনেক অনেক লোক দেশে বিদেশে করোনায় আক্রান্ত, এই দিয়াবলের বিরুদ্ধে যেন আমাদের যুদ্ধ অবিরাম চলতে থাকে। প্রার্থনা, আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি। পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি জীবন্ত এবং জীবন্ত তোমার বাক্য কার্য সাধক প্রভু। হাতুড়ির তন্ন মৌচাকের মধুর থেকে মিশ্র তার তীক্ষ্ণতা আমাদের হৃদয় মজ্জা ভেদ করে। পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সেই বাক্যের জন্য। আর সেই বাক্যের কাছে যখন প্রভু আমরা আসি তখন আমরা উত্তপ্ত হই পিতা। এই বাক্যের কাছে যখন আমরা আসি আমরা তখন শক্তিপ্রাপ্ত হই পিতা। এই বাক্যের কাছে যখন প্রভু আসি আমাদের অন্ধত্ব ঘুচে যায় পিতা। এই বাক্যের কাছে যখন প্রভু আমরা আসি তখন আমরা আমাদের পাপ দেখতে পারি পিতা। এবং এই বাক্যের কাছে যখন প্রভু আমরা আসি তখন আমরা আশীর্বাদ প্রাপ্ত হই পিতা। সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। ধন্য তোমার নাম, গৌরব প্রশংসা যুগ পর্যায়ের যুগে যুগে তোমার নামে হোক পিতা। আমরা বিনতি প্রার্থনা করি বাংলাদেশের জন্য পিতা, যেন প্রভু তোমার বাক্য ছড়িয়ে যাওয়ার জন্য দ্য পাওয়ার অফ এয়ার যেন আমরা ব্যবহার করতে পারি পিতা। যে বাধা বিঘ্ন আছে পিতা, সমস্ত কিছু তুমি দূরীভূত করো। যেন আজকের থেকে আমাদের প্রার্থনায় পিতা, যেন বাংলাদেশে প্রভু আমাদের রেডিও, আমাদের প্রভু টিভি চ্যানেল থাকে, যার মধ্যে দিয়ে প্রভু আমরা তোমার বাক্য প্রচার করবো পিতা। আশীর্বাদ যুক্ত করো প্রতিটি মণ্ডলীকে পিতা, যেন মণ্ডলী প্রভু তোমার সাক্ষ্য বহন করতে পারে। এবং মণ্ডলীতে প্রভু আমরা যে তোমার সন্তান অন্তর্ভুক্ত আছি প্রভু, তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ প্রভু, আমরা যেন পবিত্র হই এবং তোমার পবিত্র নামের গৌরব যেন করতে পারি। আশীর্বাদ যুক্ত করো পিতা। বিশেষ করে এই সময় আমরা প্রার্থনা করি বোন গ্লোরিয়ার জন্য, আমরা প্রার্থনা করি বোন ভাই দিলীপ মণ্ডলের জন্য প্রভু, তারা ক্যান্সার আক্রান্ত পিতা। তুমি আশীর্বাদ যুক্ত করো যেন প্রভু এই শয়তানের আক্রমণ থেকে প্রভু আমাদের এই শরীর যেন রক্ষা পায়, যা তুমি পবিত্র প্রভু আমাদেরকে দিয়েছো প্রভু। শয়তানের প্রভু কোনো কর্তৃত্ব আমাদের দেহের উপর করতে পারে না, কেন তুমি আমাদের শরীরকে প্রভু, আমাদের দেহ মনকে তুমি তোমার রক্ত দ্বারা কিনে নিয়েছো পিতা। আমরা তোমার সন্তান পিতা, এই বিশ্বাসে চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। প্রার্থনা করি আমার স্ত্রীর জন্য পিতা, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং প্রভু তোমাদের বিশ্বাসে নির্ভরশীল চলতে সাহায্য করো। আমরা তোমার পরাক্রম দেখেছি, আমরা তোমার দয়া দেখেছি, আমরা তোমার ভালোবাসা দেখেছি প্রভু। যখনই প্রভু আমরা সমস্যাগ্রস্ত হই তখনই প্রভু দেখি তুমি পরম মমতায় প্রভু তুমি আমাকে কোলে তুলে নিয়েছো, আমার পরিবারকে তুমি কোলে নিয়েছো প্রভু। সেই জন্য প্রভু তোমার কাছে কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বাস করি প্রভু এই সময় প্রভু তুমি আমাদের সঙ্গে আছো এবং সমস্ত প্রভু বিষয় প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো। চিকিৎসক তুমি পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো যেন প্রভু তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসা এবং তোমাতে নির্ভরশীল চলতে পারি। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রভু আমাদের মণ্ডলী ভাই বোনদের জন্য।
প্রভু যারা যখনই শুনেছে প্রভু ব্লাডের প্রয়োজন আছে প্রভু পিতা, তারা তাদের সমস্ত শক্তি বুদ্ধি মত্তা দিয়ে তারা চেষ্টা করেছে এবং লোকদেরকে প্রেরণ করেছে প্রভু। ধন্যবাদ জানাই যারা চেষ্টা করেছে প্রভু দিতে পারেনি তাদের জীবনের জন্য প্রভু পিতা। আশীর্বাদ যুক্ত প্রভু, আমরা যেন এই ভালোবাসার মধ্যে এক অপরের পাশে দাঁড়াতে পারি এবং তোর আর গৌরব করতে পারি প্রভু পিতা। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে গতকাল প্রভু আমাদের মন্ডলী সহ আরো 6টি মন্ডলী নূতন একটি প্রোগ্রামে প্রভু আমরা মিলিত হয়েছি, যেন দরিদ্র জনগণ প্রভু যারা আছে, যারা বঞ্চিত শিশু আছে প্রভু পিতা, যেন সপ্তাহে একদিন প্রভু তাদের খাদ্য, তাদের বস্ত্র প্রভু, তাদের জন্য স্নানের ব্যবস্থা, তাদের জন্য প্রভু নূতন জীবনে তোমার বাক্য নিয়ে যেন আমরা যেতে পারি প্রভু পিতা। তুমি আমাদের সীমাবদ্ধতা জানো প্রভু। আমরা ধন্যবাদ জানাই যে সংস্থার মাধ্যমে প্রভু এই কার্য তুমি আরম্ভ করেছো প্রভু পিতা এবং মণ্ডলীকে নির্বাচন করেছো প্রভু পিতা। আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ যুক্ত করার জন্য এই কার্য আরো প্রসারিত হয় এবং আমাদের উপর যে গুরু দায়িত্ব আছে প্রভু, আমরা যেন তা বিশ্বস্ত পালন করতে পারি এবং এই প্রোগ্রাম যেন আরো ভীতিপ্রাপ্ত হয় এবং অনেক লোক প্রভু তারাও তো যেন আসতে পারে সে মতো আশীর্বাদ যুক্ত করো। দয়াল যিশু আশীর্বাদ যুক্ত করো, বিশেষ করে পরিচর্যা ব্যাপটিস্ট মণ্ডলীকে প্রভু আমাদের একটি জাগার প্রয়োজন প্রভু পিতা এবং সেই সময় প্রভু উপস্থিত প্রভু পিতা যখন তুমি আমাদেরকে দিতে যাচ্ছ প্রভু পিতা। তাই প্রভু তুমি আমাদের চোখ খুলে দাও, তুমি আমাদেরকে নির্দেশনা দাও যেন প্রভু আমরা সেটি গ্রহণ করতে পারি তোমার নামে, যেন তোমার গৌরব হয় প্রভু পিতা। তুমি আমাদের সহবর্তী থেকে প্রভু এই অনলাইন উপাসনায় আজকে যারা উপস্থিত হয়েছে প্রভু তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, যেন তারা প্রার্থনায় প্রভু এইটি বিশেষভাবে প্রার্থনা করতে পারে। দ্য পাওয়ার অফ এয়ার, আমরা বাংলাদেশে প্রভু চ্যানেল চাই প্রভু, যেন তোমার বাক্য সর্বসময় লোকরা প্রভু শুনতে পারে। প্রভু আশীর্বাদ যুক্ত করে প্রভু তুমি আমাদের প্রত্যেককে যেন প্রভু আমরা তোমার গৌরবার্থে ব্যবহৃত পারি প্রভু। তুমি আমাদের শহর থেকে তোমার আনন্দ, ভালোবাসা, তোমার শান্তি তুমি আমাদেরকে দাও। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আমরা আপনাদের ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ইন্টারনেট বিভ্রাট ঘটাবার পরও আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই এবং প্রার্থনা করি আপনাদের জন্য, ঈশ্বর যেন আপনাদের সহবর্তী হয়। আবার দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যা 7টায়। আসুন আমরা সবাই প্রার্থনায় থাকি এবং প্রভুর গৌরবার্থে আমরা ব্যবহৃত হই। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।